শ্রদ্ধাভাজন উস্তাদ শায়েখ আহমদুল্লাহ সাহেব, আমি ওনাকে সম্মান জানিয়ে বলছি, আমরা উনাকে ফলো করি। মুরগি কিভাবে জবাই করতে হবে, কিভাবে জবাই করলে খাওয়া যাবে, কিভাবে জবাই করলে খাওয়া যাবে না, সব বিষয়ে ফতোয়া আছে না নাই, সুন্দর করে মিডিয়ার সামনে আমাদের খুলে খুলে বলে দেয়। কিন্তু তাহেরি যে অভিযোগটা করেছে এইটা নিয়ে উনি মিডিয়ার সামনে আর আসলোই না, কথা কয় না। যদিও জবাব দেয়া হয়তো প্রয়োজন মনে করেনি, তবে মাঝে মাঝে কিছু বিষয়ে কথা বলার দরকার আছে না নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুতবা দিচ্ছেন মসজিদে নববীতে দাঁড়িয়ে, খুতবার মাঝখানে একজন হঠাৎ করে দাঁড়িয়ে গেলেন, যাওয়ার পরে বললেন, ওগো ওমর, আমার একটা অভিযোগ আছে আপনার বিরুদ্ধে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপ করে গেলেন। যখন চুপ করে গেলেন, ওই লোকটি বলল, ওগো ওমর, আপনি তো আরব রাষ্ট্রের খলিফা, অর্ধ পৃথিবীর শাসক। আমরা রাষ্ট্রীয় কোষাগার থেকে কাপড় পেয়েছি এক টুকরা করে, আর আপনার গায়ে যে জুব্বাটা দেখছি এই জুব্বার মধ্যে 2 টুকরা কাপড়। বলেন, আমরা যদি 1 টুকরা কাপড় পাই, আপনি কিভাবে 2 টুকরা কাপড় পেয়েছেন? আপনি কিভাবে 2 টুকরা কাপড় নিলেন? এই ওয়াজটা চেয়ারম্যানেরও জানার দরকার আছে না নাই? চেয়ারম্যান সাহেব জানেন, তারপরেও মনে করিয়ে দিই, যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবীর শাসক, আরব বিশ্বের খলিফা, মদিনার প্রেসিডেন্ট, মসজিদে নববীতে খুতবা দিচ্ছেন, দাঁড়িয়ে গেলেন। যখন অভিযোগ করলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুলিশ বাহিনী এসে ওই লোকটাকে ধরে নিয়ে যে জেলখানায় ভরে দিয়েছে, কথা কয় না। জেলখানায় কি ভরেছে? না, ভরে নাই। আমার দেশে সব কিছুর বিরুদ্ধে কথা বলা যাবে, কিন্তু ওই সব জিনিসের বিরুদ্ধে কথা বলা যাবে। রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলেছেন, প্রেসিডেন্টের বিরুদ্ধে কথা বলেছেন, রাষ্ট্রের আইনের বিরুদ্ধে কথা বলেছেন। হঠাৎ করে দাঁড়িয়ে একজন জনগণ বললেন, ওগো ওমর, 2 টুকরা কাপড় কেমন করে আপনি পাইলেন? এটার জবাব আপনাকে দেয়া লাগবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নিশ্চুপ হয়ে আছে, মসজিদে নববীর সবাই ভয় পেয়ে গেল, এই মুহূর্তে নিশ্চয়ই কিছু হয়ে যাবে। ওমরের তরবারিটা হয়তো বা এখন নাঙ্গা হয়ে যাবে, উলঙ্গ হয়ে যাবে, ওই তরবারি দিয়ে একেবারে ধর থেকে মাথাটা আলাদা করে দেবে। কিন্তু না, তিনি করলেন না। যখন চুপ করে দাঁড়িয়ে আছে, হঠাৎ করে সন্তান দাঁড়িয়ে গেল আর বলল, শোনো, আমার পিতার কাছে যে প্রশ্ন করেছো সেই জবাবটা আমি দিয়ে দিচ্ছি। সেই জবাবটা হলো, আমি এবং আমার পিতা এক টুকরো করে আমরা বাপ বেটা 2 জনে 2 টুকরা কাপড় পেয়েছি। কিন্তু আমরা দেখলাম আমার পিতারও একটা পাঞ্জাবি কমপ্লিট হচ্ছে না, আমারও একটা পাঞ্জাবি কমপ্লিট হচ্ছে না। এই জন্য আমার টুকরাটা আমার পিতাকে আমি ধার দিয়েছি, কর্জে হাসানা দিয়েছি। আগামী যখন বাজেট আসবে, ওই বাজেটে যখন আমার পিতা 1 টুকরা কাপড় পাবে, তখন আমার টুকরাটা পরিশোধ করে দিলে আমি কাপড় বানিয়ে নেব। সুবহানাল্লাহ বলবেন না? রাষ্ট্রের প্রেসিডেন্ট ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন, যিনি রাসূলের বিরুদ্ধে কথা বললে তরবারিটা খুলে একেবারে ধর থেকে মাথাটা আলাদা করে দিতেন। এই মানুষটাও রাখলেন না। তারপরে যখন এই উত্তরটা দিলেন সন্তান, তখন সবাই মনে করলো এবার আর বাঁচার কোনো রাস্তা থাকলো না, এইবার বড় ধরনের ক্ষতি হয়ে গেল এই লোকটার। কিন্তু না, তাও হলো না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো আমার রাষ্ট্রের জনগণ, শুনে নাও, আমি ওমর যদি কোনো ভুল করি, তাহলে তোমরা আমার সেই ভুলটা ধরিয়ে দিবা। যদি ফুরাত নদীর তীরে কোনো কুকুর না খেয়ে মারা যায়, আমি ওমর সেটার জন্যও জবাবদিহিতা করার জন্য প্রস্তুত আছি। আল্লাহু আকবার। যদি ফুরাত নদীর তীরে কোনো কুত্তা না খেয়ে মারা যায়, সেটার জন্য জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। এই কথা তিনি বলেছেন। এই ছিল রাষ্ট্রের খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি জনগণের কাছেও কৈফিয়ত দিতেন। সুতরাং জনগণ যদি কোনো বিষয়ে বিভ্রান্তিতে ভোগে, এখন তো অবস্থা এমন দাঁড়িয়েছে, রাসূলকে অপমান করা যাবে কিন্তু হুজুরকে অপমান করা যাবে না। কথা কয় না? যারা যে অ্যাঙ্গেলের হুজুর, যারা যে অ্যাঙ্গেলের মুরিদ, যারা যে অ্যাঙ্গেলের কর্মী, চরমনায়ের কর্মী, যদি পীর সাহেব ভুল করে অসুবিধা নেই, আমাদের পীর তো। জামাত ইসলামের কর্মী আমিরে জামাত যদি ভুল করে অসুবিধা নেই, আমরা তো। শায়েখ আহমদুল্লাহ সাহেবকে আমরা ভালোবাসি, উনি ভুল করলে না আমি তো উনার ফলো করি। তাহেরি হুজুরকে যারা ভালোবাসি আমরা, না উনি ভুল করলে উনি তো আমাদের লোক। আমাদের এই অবস্থা। তবে হ্যাঁ, আমরা জনগণ
আমরা যেন নিষ্পেষিত না হই, আপনারা এমন কিছু বললেন না যাতে করে মানুষ ইসলাম থেকে মুখ ফিরিয়ে নেয়। ঠিক না বে ঠিক? আমাদের সুন্দর সুন্দর পথ নির্দেশ, দিক নির্দেশনা দেবেন। এমনও প্রশ্ন করে দেখি উত্তর দেয় অনেকেই। একজন প্রশ্ন করতেছে, হুজুর মাহফিল শেষ করে বাড়ি যাচ্ছিলাম, যাওয়ার পথে হঠাৎ করে পায়খানা লেগেছে, পায়খানা ফিরেছি, কিন্তু পানি খরচ করার মতো পানি পাই নাই। এরপরে দেখলাম খেজুরের গাছ কেটে রেখেছে, ওই অবস্থায় খেজুরের রস পেড়ে খেয়েছি, এই খাওয়া হালাল হবে না হারাম হবে? মানে প্রশ্নের কোনো আগামাথা নেই। এই জাতীয় প্রশ্ন নিয়ে উত্তর দেওয়ার আল্লাহর ওলি আছে না নাই? কথা কয় না। ছোটখাটো বিষয় নিয়ে প্রশ্নের উত্তর, অথচ নবুয়াত নিয়ে এত কিছু ঘটে যাচ্ছে, মামলা পর্যন্ত গড়িয়ে গেল। এটা নিয়ে একটা মিনিট একটা ভিডিও বার্তা দেওয়া দরকার ছিল। আল্লাহ রাসূল নবুয়াত পেয়েছেন 40 বছরে, এটা সত্য, কিন্তু আল্লাহ রাসূল আগে থেকেই নির্দিষ্ট ছিলেন। ঠিক না বেঠিক? যদি নির্দিষ্ট না থাকতেন, শিশুকালে যখন হালিমা উটের পিঠে করে নিয়ে যাচ্ছিল, তখন অসুস্থ উটটা সুস্থ হয়েছে না হয় নাই? অসুস্থ উট সুস্থ হয়ে গেল। সবচেয়ে গতি কম যে উটের, সেই উটটার গতি বেড়ে গেল। হালিমা বললেন, যখন মুহাম্মদ আমার বাড়িতে আসলো, তখন আমার বরকত, আল্লাহ রাব্বুল আলামিন এতটাই বরকত দান করলেন, আমার সকল অভাবগুলো দূরীভূত হয়ে গেল। শুধু তাই নয়, আল্লাহর নবী যখন দুগ্ধ পান করতেন, মা হালিমার 2টা স্তনী কি পান করেছেন? না করে না, ইনসাফ করেছেন। শিশুকালেই দুগ্ধ ভ্রাতার জন্য, আব্দুল্লাহর জন্য একটা স্তন রেখে দিয়েছে না দেয় নাই? হালিমা বলছেন, যখন নবী মুহাম্মদ শিশুকালে আমার বাড়িতে ছিল, কান্নাকাটি শুরু করে দিত। আমি চিন্তা করতাম, কেবল তো দুগ্ধ পান করালাম, আবার কি ক্ষুধা লেগে গেল। যখন ছুটে যেতাম, যে দেখতাম তার লজ্জাস্থান থেকে কাপড়টা সরে গিয়েছে, এই জন্যই কান্নাকাটি শুরু করেছে। যখন লজ্জাস্থানের পরে কাপড়টা দিয়ে দিতাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে সাথে কান্না বন্ধ করে দিতেন। সুবহানাল্লাহ বলবেন না? শুধু এখানেই শেষ নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্ষ বিদীর্ণ করা হয়েছে না হয় নাই? এটা করা হয়েছে হালিমার বাড়িতে থাকতে। চাচা আবু তালিবের সাথে যখন সিরিয়ায় গেলেন ব্যবসা করার জন্য, চাচা আবু তালিব নিয়ে গেলেন বুহাইরা নামক একজন পাদ্রী। দেখার পরে নবী মুহাম্মদকে চিনেছে না চিনে নাই? কথা কয় না। তখন কি 40 বছর বয়স ছিল? তখন তো 40 বছর বয়স ছিল না। বুহাইরা পাদ্রী বললেন, যখন ওই শিশু নবী আসছে, আকাশের মেঘটা ওই নবীর সাথে ছায়া দিতে দিতে আসে, আমি এটা দেখে বুঝে ফেললাম এটা সেই আখেরি জামানার পয়গম্বর, যার কথা আমাদের ঈসা আলাইহিস সালাম বলে গিয়েছে। চাচাকে ডাকলেন, ডেকে বললেন, ওগো আবু তালিব, এ তোমার কি হয়? আমার ভাতিজা, তোমার ভাতিজাকে দেখে রাখবা, কারণ তোমার ভাতিজা একদিন নবী হবে, তারপরে তার উপরে নির্যাতনের খড়গ নেমে আসবে, এমনকি দেশ থেকে বিতাড়িত করা হবে। এই ভবিষ্যৎবাণী পাদ্রী বুহাইরা করেছিলেন। তখন রাসূলের বয়স ছিল কত? কিশোর বয়স। সেই কৈশোর বয়সে আল্লাহ রাসূলকে নিয়ে এই ভবিষ্যৎবাণী করেছেন। আল্লাহ রাসূল পরে নবী হয়েছেন, 40 বছর বয়সে নবুয়ত পেয়েছেন, কিন্তু নবী নির্দিষ্ট করে দিয়েছিলেন আগে থেকে। কি? আরো জোরে বলেন, কে? আল্লাহ নবী নির্দিষ্ট করে দিয়েছিলেন, কিন্তু রাসূল নবুয়ত পেয়েছেন 40 বছরে, এটাও অস্বীকার করার কোনো সুযোগ। আল্লাহ রাসূল ধ্যানে মগ্ন থাকতেন। কোথায়? কোথায়? হেরা গুহায়। আর হেরা গুহায় ধ্যানে মগ্ন থাকা অবস্থায় ফেরেশতা জিবরাইল আসলেন আর বললেন, ইকরা, কি পড়ো।